গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো রবিবার, সবাইকে জানাই হ্যাপি সানডে। এখন বাজে সকাল 9:05। আমি রান্নাঘরে ভাত বসিয়ে ভাত প্রায় অর্ধেক হতে চললো, আর ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ প্রেশার কুকারে। আর হচ্ছে তোমার জাল দিচ্ছি তরকারি, সেটা দেখাই। এই যে দেখো, 3টে ওভেন সমানে জ্বলছে। একটাই হচ্ছে ভাত, একটাই বসিয়েছি ডাল সিদ্ধ, আর একটাই হচ্ছে তরকারি জাল দিচ্ছি। এটা হচ্ছে অবশ্যই শাশুড়ি মা দিয়েছে গাঁটি কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। এটা ও নিয়ে যাবে, আবার ওই এসে খাবে, আমি গাঁটি খাই না, ঠিক আছে? এই দিয়েছে। আর হচ্ছে এই যে তোমার এটা হচ্ছে শোল মাছের একদম মাংসের মতন কষা কষা। আমাদের এইভাবে করা হয়, ছোট ছোট টুকরো করে, আর তার সাথে আলু দিয়ে এইভাবে করা হয়, দারুণ লাগে খেতে। তো এই 2 পদ দিয়ে নিয়ে যাবে, আর সাথে থাকবে ডাল, কারণ 2 পদই যেহেতু শুকনো শুকনো, তার জন্য ডাল। আর তার সাথে করব হচ্ছে এই যে শেরু বাবার জন্য মাংস সিদ্ধ, আর তার সাথে করার ইচ্ছে আছে উচ্ছে আলু ভাজা। দেখা যাক কত দূর কী করতে পারি। আর করব হচ্ছে পটল ভাজা। এই হচ্ছে সকালবেলার আপডেট তোমাদেরকে। আজকে শেরুকে করাতে হবে স্নান। গরম পড়েছে তো, একটু ঘন ঘন স্নান না করালে পরে ওদেরও কষ্ট হয়ে যায়। তাই আজকে শেরুকে স্নান করাতে হবে। কখন কি করব আমি জানি না, কারণ শেরুকে স্নান করানো মানে পুরো পাক্কা 1 ঘন্টারও বেশি। এবার কখন দোকান থেকে এসে আমি ওরা স্নান করাবো সে আমি নিজেও বুঝতে পারছি না, কিন্তু স্নান করাতেই হবে আজকে, ঠিক আছে? ওদিকে কর্তামশাই ওই দোকানে গিয়ে দোকান খুলে দোকান ঘর ঝাড় দিয়ে মুছে বাড়িতে এসে এখন হচ্ছে তোমার হচ্ছে কি বলে স্নান করবে। আর এই যে আমার সেবা, এই যে আমার দুট্টু বাবাটা, আমার দুট্টু বাবা। হ্যাঁ, তোমার দুট্টু বাবা, তোমার দুট্টু বাবা। আরে বাবা রে, ছোনাতে 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 আমার ছোটটা, এটা দুট্টুটা। হ্যাঁ, এটা বাবা, তো এটা আমার সোনাতে, তোমার মা, তো এটা আমার সব সব। চলো যাই রান্না করে। দেখো ডাল কিন্তু হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে করলাম, ধনেপাতা নেই তবুও জিরে ফোড়ন দিয়েই করলাম। এইটা হচ্ছে ও নিয়ে যাবে, বড় বাটিতে ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এখন ভাজবো হচ্ছে পটল, ডাল দিয়ে পটল ভাজা দিয়েও খেয়ে যাবে, আর আমি খাবো হচ্ছে উচ্ছে ভাজা দিয়ে। 2টো উচ্ছে এরকম চাকচাক করে কেটে নিয়েছি। উচ্ছেটা খুব কচি জানো তো, এর জন্য মাঝখানের বীজ ফেলতে হয়নি। চলো ভেজে নিই। ও আর এদিকে শেরু বাবার জন্য যে মাংস সিদ্ধ করব, সেই মাংস দিয়ে রেখেছি। এই একটা উচ্ছে দিলাম। পটল ভাজা কমপ্লিট। এই যে এইদিকে ভাতটা গড় দিয়ে সেটার জন্য মাংস বসিয়ে দিলাম, আর এই এখন উচ্ছে ভাজবো। অনেক দিন দোকানে এসে কোনো রকম কোনো ভিডিও ক্লিপ আমি অ্যাড করি না, ক্যামেরাটাই অন করি না। আজকে আবার হঠাৎ মনে চাইলো, তাই ক্যামেরাটা অন করলাম। তো দোকানে আসলাম, বর তো ঝাড় দিয়ে মুছে টুছে রেখেই যায়। আর এই ডেস্কটার উপরে বেশ কিছু জামা কাপড় থাকে, যেগুলো কিনা আমি বাইরে মেলি। ওই যে বাইরে মেলি এগুলো থাকে, তো তার জন্য এই জায়গাটা আর পরিষ্কার করতে পারে না। এগুলো এটা আমি এসে আগে জামা কাপড়গুলোকে মেলে দিই বাইরে, তারপরে এই জায়গাটা পরিষ্কার করি, করে নিয়ে তারপরে ধূপ ধূপ দেখাই, ঠিক আছে? এই ধূপদানিটার মধ্যে মনে হয় ইয়েটা কি যেন বলে, ধূপকাঠিটা বেঁকা ছিল, ধূপকাঠিটা লেগে মনে বন্ধ হয়ে গেছে, এটাকে আবার জ্বালাতে হবে। তো চলো, গরমটা আজকে আবার মোটামুটি পড়েছে, সকাল থেকে বেশ রোদ আছে, গরম পড়েছে। আজকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কারণ শেরুকে স্নান করাতে হবে, এইটা আমার মাথার মধ্যে চলছে। তো চলো এখন টাইটেল থাম্বনেল বানিয়ে ব্লগ ভিডিও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা পোস্ট করে দিই। রবিবার
12টার সময় করবো, 12টার সময়। কে এসছে, কে এসছে দেখো তো। আমার জন্য সাফার করছে খুব, বাচ্চা মেয়েটা খুব সাফার করছে আমার জন্য। এই নিয়ে আবার বলবে তোরে। তো ও আসলো, আমি বললাম আয় তোর চ্যানেল থেকে একটুখানি লাইভে আসি, আয়। সময় সুযোগ ভালোই যাচ্ছে, কেন ওর চ্যানেলটা দাঁড় করাবে না, তাই না? সময় সুযোগ ভালোই যাচ্ছে, সুযোগের ফায়দা নেই। এখন সুযোগের ফায়দা নিতে হবে, যার যত খুজলি হবে সেই খুজলিটাকে আরও জিইয়ে রেখে জাস্ট চ্যানেলের ফায়দা নিতে হবে, ব্যাস। আবার কি, চলে এই সাইডে আয়, এই সাইডে এসে তারপরে লাইভ করছি। ওর চ্যানেলে আজকে ওরা লাইভ করা শেখাবো, জমিয়ে লাইভ হবে আজকে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, 1:15 বাজে। আর বাথরুমে জল ভরে রেখে এসেছি। এই শ্যাম্পুটা নতুন, এটা ডক্টরকে বলে, মানে শেরুর যে ডাক্তার আছে তাকে বলেছি যে ওর একটুখানি গায়ে র্যাশ হচ্ছে, গরম পড়েছে তো তার জন্য। তো এই শ্যাম্পুটা এসে দিয়ে গেছে, ঠিক আছে? তো চলো এই শ্যাম্পুটা দিয়ে আজকে শেরু বাবাকে স্নান করাবো, চলো। বড় হয়েছে, পেছনের পাগুলি কত সুন্দর কাটতে দেয়, করলে হয় বলতো শোনা? একটুও নড়ে না, লক্ষ্মী ছেলের মতন দাঁড়ায় আছে। পিছনের পায়ের নখগুলি কাটতে দেয় না। আসো একটুখানি কেটে দিই বাবা, একটুখানি কেটে দিই, একটুখানি। এই নখটা কত বড় হয়েছে দেখো শোনা, এই যে এই নখটা কতখানি বড় হয়েছে, একটুখানি দিই, কেটে দিই। এইটা একটাই কাটবো বাবা, এই একটা অনেক বড় হয়েছে, এটা কেটে দিই, এটা কেটে দিই, একটুখানি কেটে দিই, কাটবো না। পাটা ভেজা দেখ, পাটা শুকাই। আরে দাঁড়া, এদিকে আয়, এখনো হয়নি, আয় বয় বয়। পিছনের পায়ের নখগুলো কাটতে দিল, মানে পায়েরগুলো কাটতে দিল না বাবা। 2:05 বাকি হয়ে গেল, পুরো একদম পুরো শুকনো। এই শুকনো না করলেই না র্যাশগুলো বেশি হচ্ছে, ভিজা গায়ে থাকলে পরেই র্যাশ বেশি হচ্ছে। এবার ওর তোয়ালিটা ভালো করে ধুয়ে নিয়ে তারপর ছাদে মেলে দিয়ে আসবো, মোছার যে তোয়ালিটা। মোবাইল স্ট্যান্ডটা খাটিয়ে ভিডিও করব, আর ইচ্ছা করছে না গো, প্রচুর খাটনি হয়ে গেছে। তাই ভাবলাম একটুখানি হাতে ধরে তোমাদেরকে দেখিয়ে দিই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। আমি ভেবেছিলাম হয়তো সময় পাবো না, তারপরে ভাবলাম না, করেই নেই। কি খিদে পেয়ে গেছে জানো না, 1 ঘন্টা ওই ভাইজির ফোনে লাইভ করেছি কন্টিনিউ, আর এসে এত কাজ করলাম, পেয়ে গেছে খিদে। কখন স্নান করবো, কখন খাবো? ছাদের থেকে জামা কাপড় নিয়ে আসা কমপ্লিট। চলো সিঙ্ক মেজে ঘষে পরিষ্কার করা কমপ্লিট, বাদবাকিটা করে নিই ক্যামেরা বন্ধ করে। হয়ে গেল রান্নাঘর গুছিয়ে গাছিয়ে মুছে টিছুয়ে নিয়ে, ব্যাস ন্যাকড়াটা ভিজিয়ে দিয়েছি, আর বাসনপত্র গুছিয়ে নিয়েছি। এই বাসনগুলো হচ্ছে ওপরে দিয়ে আসবো পরে। মলিনাদি এখন ওপরে ঘর মুছছে। কে ফোন করলো?
ছোট বোন। হ্যালো, হ্যাঁ বল। এই তো রান্নাঘর পরিষ্কার করে উঠলাম। তুই কোথায়? না তো। তো বন্ধুরা দেখো, খেতে বসে পড়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে, 3:30 বাজে। কটা? 3:20, 3:20 বাজে। আর আমি দেখছি একটা মুভি, ঠিক আছে। আর এই যে এখানটায় আছে ঘ্যাট, আর এই হচ্ছে শোল মাছের তরকারি। চলো ঝটাফট খেয়ে নিই। কত মশাই ফোন করেছিল, কত মশাইয়ের খাওয়া হয়ে গেছে। 4:38 বাজে, আর আমি সেকেন্ড কন্ট্রোভার্সি ভিডিওটা রেডি করে রাখলাম। তার আগে ব্লগ ভিডিও এডিট করে টাইটেল থাম্বনেল বানিয়ে ছেড়ে দিয়ে তারপরে গিয়ে এই ভিডিওটা বানালাম। এখন আমি খাবো একটু আইসক্রিম। সেই কবে নিয়ে এসেছি, বুধবার নিয়ে এসেছি, এখনও আইসক্রিমে হাত দিইনি আমি। আজকে আইসক্রিম খাবো। চলো একটুখানি আইসক্রিম খাই, নিয়ে এসে তারপর তোমাদের দেখাচ্ছি। বাবা, তো এই যে দেখো ম্যাঙ্গো ফ্লেভার আইসক্রিম নিয়ে এসেছি। আর এই যে ইনি চলে এসছে, উনি ওই ঘরে ঘুমাচ্ছিল। কি পরিষ্কার লাগছে, সাদা ধপধপ করছে। চলো আইসক্রিম খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এই যে চা করে নিয়ে এসেছি। এখানটায় 2টো মেরি বিস্কুট নিয়েছি, 2টো টোস্ট বিস্কুট নিয়েছি। আর কটা বাজে তোমাদেরকে দেখাই। ওই যে তার আগে শেরু বাবা ওই যে উকি ঝুঁকি মারছে খাটের নিচে। আর এই যে 9:05 বাজতে যায়। তো চলো খেয়ে নিই, চাটা খেয়ে নিই। আর ওই যে আমার সোনাটা তাকিয়ে পড়েছে। শাড়ির শর্ট ভিডিও করলাম, 3 মিনিটের মধ্যে সারলাম। এই বেবি পিঙ্ক কালার শাড়িটা পরে নিয়েছি রেড কালারের এই ব্লাউজটার সাথে। এই ব্লাউজটা অনলাইন থেকে আমি কিনেছিলাম এইবার পুজোর সময়। তো এই ব্লাউজটার সাথে পরেছি। কানের ঠানের কিছু চেঞ্জ করিনি, গলার যেটা পরা ছিল সেটাই পরে নিয়েছি। তো হয়ে গেল, এই শাড়িটার হয়ে গেল। এবার ভাবছি আরও এক লট শাড়ির শর্ট ভিডিও করেই নিই। একটুখানি সাজুগুজু করেছি। ভাত টাত হয়ে গেছে, 10:05 বাজে। চলো নেক্সট শাড়িটা করে নিই, তারপরে একবারে এডিট করে পোস্ট করব। পরপর 3 রকম শাড়ির শর্ট ভিডিও করলাম, শাড়ি পাল্টে পাল্টে। তারপরে 3টে না 4টে শর্ট ভিডিও ইনস্টাতে করলাম, বহুদিন করি না। তো আজকে একটুখানি সাজুগুজু করেছি মন মতন করে। চোখের আইলাইনারটা দেখো, মাস্কারাটা দেখো, হেভি সুন্দর দিয়েছি। তো তার জন্য কটা শর্ট ভিডিও করলাম। এইবার আমি সব গুছাবো, সব লন্ডভন্ড হয়ে রয়েছে চারিদিকে, আমি গুছাবো। 10:40 বাজে, বর আসার আগে গুছানো হয়ে যাবে। 12:15 বাজে, 12:16 বাজে কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ভিডিও করলাম। ভাবছিলাম করব না, তারপরে ভাবলাম যে না, কালকে মাসের শুরু, যদি ভিডিও না দিই কেমন একটা মনের মধ্যে খুঁতখুত করে যে মাসের শুরুতে ভিডিও দিলাম না। তার জন্য ভিডিও একটা করলাম, খুব স্মুথলি হয়ে গেল, অসুবিধা হয়নি। 20-21 মিনিটের ভিডিও একটা হয়ে গেল। তো এখন ব্লগ ভিডিওটা এন্ড করতে আসলাম। আর কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে যেতে হবে বেডশিট তুলতে। তো সেই কারণের জন্য কালকে সকাল সকাল যেতে হবে। তো চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ঘরে ওয়াইপস একটাই আছে, মানে একটা প্যাকেটের মধ্যে একটা লাস্ট ওয়াইপস পড়ে রয়েছে, সেটা দিয়েই মুখটা ক্লিন করব। ক্লিন করে নিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো, শুভ। ঠিক আছে, চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যে শাড়ির যে শর্টস ভিডিওগুলো করলাম ওগুলোকে এডিট করা হয়নি, ভয়েস ওভার দেওয়ার কোনো বিষয় নেই। বাট ওই তোমার বলো হোয়াটসঅ্যাপ নাম্বার আর প্রাইস ওগুলো তো লিখে দিতে হয়, তো ওইটুকু এডিট বাকি। তো আজকে আর শাড়ির শর্ট ভিডিওগুলো ছাড়া হবে না, ছাড়তে ছাড়তে আগামীকাল। এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।